وذكر فإن الذكرى تنفع المؤمنين। আমরা কোরবানি বলতে বুঝি আমরা ছাগল, গরু, দুম্বা, ভেড়া ইত্যাদি জবা করা, এটা আসলে ব্যাপারটা কিন্তু তা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে ইব্রাহিমের ধর্মের অনুসরণের কথা বলেছেন যে আপনি তার ধর্মের অনুসরণ করেন, তাকে অনুসরণ করেন, তার মানে হলো ইব্রাহিম আসলামের পুরা জীবনটা যে আমাদের সামনে রয়েছে, তার পুরা জীবনটা কোরবানি ছিল। বলে সুবহানাল্লাহ। কোরবানি শব্দের অর্থ হচ্ছে যে বস্তুর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয় সেটাকে বলা হয় কোরবান। যেমন আমি গরু জবাহ করতেছি, ছাগল, দুম্বা, ভেড়া জবাহ করছি, আমরা এইগুলো জবাহ করার মাধ্যমে আমরা আল্লাহ কি করতেছি? নৈকট্য অর্জন, আল্লাহর কাছাকাছি, আল্লাহর কাছে আমরা প্রিয়, আল্লাহর কাছে আমরা তার পছন্দনীয় ব্যক্তিত্ব হওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ইসলামের পরিভাষায় এটাই হচ্ছে কোরবানি। কিন্তু এই কোরবানি যেটা আমরা জানি, বুঝি, যেটা আমরা, এটা হলো সর্বশেষ কোরবানির ধাপ। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছ থেকে আল্লাহ অনেকগুলো কোরবানি নিয়েছিলেন। সর্বশেষ যে কোরবানিটা নিয়েছিলেন সেটা হলো তার সন্তানকে জবাহ করার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ওটা হলো একবার সব শেষ, সব কোরবানির শেষে। ওই কোরবানিটা ততক্ষণ পর্যন্ত সফল হবে না যতক্ষণ পর্যন্ত আগের কোরবানিগুলো আমরা বুঝতে না পারবো। কথা কি বুঝতেছেন আপনারা? বুঝেন না মনে হয়। আপনি সরাসরি কি মেট্রিকে কি ভর্তি পরীক্ষা দিতে পারবেন? পারবেন না। আপনাকে আগে 9 পর্যন্ত আপনাকে পড়তে হবে। 9, 1, 2, 3, 4, 5, 7, 6, 8 এটা না পড়ে হঠাৎ করে আপনি মেট্রিকে ইন্টার আপনি পরীক্ষা দিতে পারবেন না। আগে পড়ে আসতে হবে আপনাকে। তো চূড়ান্ত যে কোরবানিটা, যেটা আমরা জবাহ বলে যেটা আমরা মনে করি কোরবানির দিনে, এইটা যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনার আগে কিছু কোরবানি আছে, কোরবানি আপনাকে দিয়ে আসতে হবে। কোরবানি এই যে বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে যে আমরা জেনেছি, দেখেন এই কোরবানিটা আমরা যদি বুঝতাম যে এর রহস্য কি, মর্মটা কি, এইটুকু যদি আমরা বুঝতাম, আমাদের জীবনে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসতো। কিন্তু জীবনে কি আসতো বলেন? পরিবর্তন আসতো। প্রত্যেকটা ইবাদত, সেটা নামাজ হোক, রোজা হোক, যাকাত হোক, হজ হোক, প্রত্যেকটা ইবাদতের মধ্যে শিক্ষণীয় আমাদের বিষয় রয়েছে। আমি নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, সব করার পরেও আমি অপকর্মগুলো ছাড়তে পারতেছি না। কারণটা কি? কারণ আমি ইবাদতেই বুঝি নাই। আমি কি বুঝি নাই বলেন? ইবাদত। আপনি একটা মুসলমানকে জিজ্ঞেস করেন, আচ্ছা নামাজের মূল রহস্যটা কি, আপনি বিশ্বাস করেন আমার মনে হয় যে 99.9 মানুষ বলতে পারবে না যে নামাজের রহস্যটা কি, নামাজ কাকে বলে, রহস্যটা কি, নামাজ কি বোঝা রয়েছে, যাকাত কেন দিচ্ছেন, যাকাতের রহস্যটা কি, হজ কেন করছেন, এই যে কোরবানি দিচ্ছেন, বলতে পারবে না। বলে নামাজ, নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ, এই বাস শেষ। হজ মানে এই যে মক্কা যাচ্ছি ইত্যাদি, রমজানের রোজা রাখতেছে বাস। কোরবানি রোজা এই আসতেছে 10 জিলহজ, ওটা গরু বা ছাগল কোরবানি বাস, এইটাকে আপনার জবাব দেবে। এইগুলো ইসলামে আপনি যা বুঝছেন, ইসলামে এইটা বুঝায় নাই। আপনার বুঝ আর ইসলামের বুঝ আকাশ আর জমিন তফাৎ। একজন লোক হজ করে আসার পরে শয়তানি কেন করে আপনারা বলেন? কারণ সে হজ থেকে সে মনে করে যে টাকা আছে, যাবো মক্কায়, ঘর জিয়ারত বা শেষ। হজের যে মূল তাৎপর্য, এইটা যদি সে বুঝতো, হজ থেকে আসার পর তার সমস্ত শয়তানি বন্ধ হয়ে যেত। একটা লোক সে নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও মানুষ তো অপরাধ করবে, স্বাভাবিক, মানুষ গুনাহ করবে, কিন্তু এত বড় বড় অপরাধ, মানুষকে ক্ষতি করার যে অপরাধ, যেটা প্রবণতা আমাদের মধ্যে, যেটা আল্লাহ মাফ করবেন না কখনো, মানুষকে ঠকানো, মানুষকে মারা, কুবুদ্ধি দেওয়া, শয়তানি বদমাশি যা করছে, যা এক কথায় ক্ষমার অযোগ্য যেগুলো বিষয় আছে, এই যে বিষয়গুলো আমরা করছি নামাজ পড়ার পরেও, আল্লাহ তাআলা কোরআন এই জন্য বলেছেন। কেন করে জানো? যে এরা এই জন্য নামাজ পড়ার পরে কাজগুলো এই জন্য করে যে এদের নামাজটা আছে আল্লাহর কাছে কোনো নামাজই না।
কোরআনে আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ যে পড়বে, নামাজ তাকে অশ্লীলতা থেকে, সকল নিষিদ্ধ কাজ থেকে তাকে ফিরিয়ে রাখবে। তো আমরা তো নামাজ পড়ার পরে সমস্ত আকাম কুকামগুলো করছি, অশ্লীলতা অসামাজিক কাজগুলো আমরা করছি। কেন করছি আমরা? কারণ রাসূল বলেছেন, যার নামাজ তাকে অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে ফিরাইতে পারলো না, তার নামাজ কোনো নামাজই না, বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, ইবাদত যেগুলো আমরা করি, এই যে কোরবানি, এই কোরবানির রহস্যটা কি, এটা যদি আমরা বুঝতাম যে কোরবানি আসলেটা কি, এই কোরবানিটা কি বোঝানো হচ্ছে, এর মূল রহস্য কি, তাৎপর্য কি, এইটা যদি মুসলমানরা বুঝতো, তাহলে মুসলমানদের জীবনটা পরিবর্তন হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যে বিষয়টা আমরা আলোচনা করবো, দেখেন কোরবানিটা, আজকে যে দিকটা আমি আলোচনা করতে চাচ্ছি, একটা দিক, সেটা খেয়াল করেন। আপনি একটা দোকানে গিয়েছেন, মনে করেন কাপড় কেনার জন্য দোকানে গিয়েছেন, যাওয়ার পরে একটা পাঞ্জাবি কিনবেন, মনে করেন 1000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনবেন। কেনার পরে এই টাকাটা দেওয়ার আগ পর্যন্ত এই পাঞ্জাবির মালিক কে ছিল? দোকানদার। টাকাটা দেওয়ার পরে মালিক কে হলো? আপনি। এখন 1000 টাকা দিয়ে এই পাঞ্জাবিটা কেনার পরে আপনি যখন মালিক হলেন, তো এই মালিকানা যখন আপনার মালিকানা চলে আসতো পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা এখন যেভাবে ইচ্ছা আপনি সেটা ব্যবহার করতে পারেন। কি বলে ঠিক? এটা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের কাছ থেকে দুইটা জিনিস তিনি কিনে নিয়েছেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। এই দুইটা জিনিসের মালিক আল্লাহ। এখানে আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন না। মালিককে তার ইচ্ছা অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে। সেই দুইটা জিনিসের মধ্যে একটা হলো জান, আর একটা হলো মাল। কি কি বলেন? জান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে আমি আল্লাহ তাআলা তোমাদের জান এবং মালকে আমি কিনে নিয়েছি। বিআন্না, এই যে বাটা আছে, বার অর্থ হলো বিনিময়। আমি আল্লাহ তাআলা তোমাদের জান এবং মালকে আমি কিনে নিয়েছি কিসের পরিবর্তে? জান্নাতের বিনিময়। তার মানে হলো এই জান্নাতটা হলো তোমাদের, আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা টাকার মতো। আমি তোমাদেরকে জান্নাত দিব, আর তোমরা আমার কি দিবা? জান এবং মাল দিবা। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন যে এই জান এবং মালের মূল মালিক হলাম আমি। এই জান এবং মাল নিজ ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো না। কথা কি বুঝতে পেরেছেন? এটা এখন আমার অধীনে চলে এসছে, আমি এর মালিক। আল্লাহর কি দয়া দেখেন! আল্লাহ তো জান এবং মালের মালিক, তিনি তো সৃষ্টি করেছেন। আবার আপনাকে জান্নাত দিয়ে আপনার কাছ থেকে কেনার মানে কি? এটা আপনার জন্য বিরাট একটা, আল্লাহ তাআলা আপনার জন্য কি বলেছেন, কল্যাণ দান করেছেন আপনাকে। আপনাকে আল্লাহ জান এবং মাল মূল মালিক হলেন আল্লাহ, এরপর আবার আপনাকে জান্নাতের বিনিময়ে আপনার কাছ থেকে আল্লাহ কিনে নিচ্ছেন। তাহলে মানে আল্লাহ বুঝাইলেন এই জান আর মালের মূল মালিক তুমি না, এখন মূল মালিক হলাম আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার কথা অনুযায়ী জান এবং মালকে খরচ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখেন একটা জিনিস, আপনারা খেয়াল করেন, আজকে আমরা এই পৃথিবীতে বুঝি না বলে, এই যে বলতেছি আমি কোরবানিটা যে বুঝি না, এই জন্য আজকে আমাদের সমস্যা তৈরি হয়েছে। আজকে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা নেতাদের জন্য জীবন দিয়ে দেয়, আছে কি না? রাজনৈতিক দলের জন্য জীবন দিয়ে দেয়, আছে কি না? না আছে। আপনারা বুঝেন না আমার কথা। কোরআনের কথা সবগুলো না বুঝাই বললে মানুষ আমাদের, এখন আমরা সব বুঝি, শুধু বুঝি না ইসলামটা। সব মাথায় ঢুকে, কিন্তু ইসলামটা না বুঝাইয়া ভেঙ্গে না দিলে মাথায় ঢুকে না আমাদের। এই যে ভেঙ্গে দেওয়ার দরকার হয়, যে বুঝাইতে হয় যে আসলে জিনিসটা কি। খেয়াল করেন, আপনি একজন নেতার পিছনে আপনি আপনার জীবনটা দিলেন, এই জীবনের মালিক কি আপনি না আল্লাহ? আপনি তার পিছনে কেন দিলেন? আল্লাহ কি বলেছেন দেওয়ার জন্য? আল্লাহ বলেন জীবন দিয়ে, জীবনের মালিক এখন আমি। যদি কারো জন্য জীবন দিতে হয়, সেটা হলে আমায়, আল্লাহ, আমি আল্লাহ, আমার রাস্তায় তুমি জীবন দিবা, অন্য কারো রাস্তায় নয়। আপনার যদি মাল খরচ করতে হয়, পৃথিবীর কোন দলের জন্য নয়, মাল খরচ করতে হবে আপনাকে আল্লাহর রাস্তায়। কারণ মালিককে
আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আপনার মাল এবং জানকে আপনার খরচ করতে হবে। যদি তা না করেন, একটা সোজা ডাইরেক্ট আপনি জাহান্নামে চলে যাবেন। বদরের যুদ্ধে খেয়াল করেন, আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যের বিশাল এক বাহিনী তারা মক্কা থেকে এসেছিল বদরের প্রান্তরে। সেখানে 600 শুধু যুবক হয়েছিল। কতজন যুবক ছিল? আর 400 ছিল বয়োবৃদ্ধ, যারা বয়স্ক তারা ছিল। এই যে যারা বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষে যারা লড়াই করেছে, তারা জান্নাতি না জাহান্নামী? এই যে জীবন তারা আবু জাহেলের জন্য তারা বিলীন করেছে, তার কথা শুনে সবগুলাকে আল্লাহ জাহান্নামে ঢুকাবেন। কেন ঢুকাবেন? যে এই জানের মালিক ছিলাম আমি, কিন্তু এই জানটাকে তারা খরচ করেছে ইসলাম বিরোধী কাজে তারা খরচ করেছে। কথা কি বুঝতেছেন আমার? এখন এই কোরআন তাদের জন্য ছিল, আমাদের জন্য না। কি কোন এই শিক্ষা আমাদের জন্য না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম ছিলেন 315, কেউ বলেছেন 16। এই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে বদরের প্রান্তরে আমি সেখানে দেখেছি, তোমার ফলক দেওয়া আছে সাহাবী যারা সেখানে শহীদ হয়েছিলেন। সেই ফলকের মধ্যে অনেক সাহাবীদের সেখানে নাম লেখা। বদরের গেটে ঢুকতে বাম পাশে যে সাহাবীরা বদরে জীবন দিয়েছিলেন তারা সকলে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। কেন? এই জানটা তারা আল্লাহর বিধান মোতাবেক আল্লাহর রাস্তায় দিয়েছিল। সুবহানাল্লাহ। এটা এই সহজ জিনিসটাকে বুঝছেন আপনারা? তো মূল জানের মালিককে আল্লাহ। তাহলে এই জানটা যে আপনি দিবেন, দুনিয়ার কোনো মানুষের জন্য আপনার জীবন দেওয়া যাবে না, কারণ সে জীবন সে মালিক না। এই জীবনের মালিককে বলেন। জীবন যদি দিতে হয় তাহলে কার রাস্তায় জীবন দেওয়া লাগবে? আল্লাহর রাস্তায় জীবন দেওয়া লাগবে। সম্পদ যদি ব্যয় করতে হয় তাহলে কার জন্য সম্পদ ব্যবহার করা বলেন? এই শিক্ষাটাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যে চেতনাটা পেয়েছেন যে আল্লাহ রাস্তায় জীবন দিতে হবে, কারণ জীবনটা তো আল্লাহ কিনে নিয়েছেন। আমার সম্পদ আল্লাহ আমার কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই চেতনাটা তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে তারা পেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, তার সম্পদ, বাড়ি ঘর, স্ত্রী, পরিবার, পরিজন সব কিছু তিনি আল্লাহর রাস্তায় তিনি কোরবান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত খুশি হয়েছেন তার ব্যাপারে। সূরা নিসার আপনার আয়াত নাম্বার হচ্ছে আপনার 125। আল্লাহ বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। সুবহানাল্লাহ বলবেন না? যে আমি ইব্রাহিমকে আল্লাহ পাক এই কুরবানি দেওয়ার কারণে, জান আর মাল কুরবানি দেওয়ার কারণে আল্লাহ পাক স্বয়ং তাকে বন্ধু বানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটাকে বুঝছেন আপনি? এটা যদি বুঝতেন, এ মানুষের পিছনে দৌড়াইতেন না, মানুষের পিছনে গুড়গুড় করতেন না। মানুষ এতটা নিমক হারাম যে আল্লাহ সৃষ্টি করলো, সে আল্লাহর জন্য মসজিদে সে 5টা নামাজ, ওয়াক্ত নামাজ সে পড়তে পারে না, অথচ কোন রাজনৈতিক জনসভা হলে সেখানে ঘন্টার পর ঘন্টা সেখানে সে বসে থাকে। কেন? আপনি ইব্রাহিম, আপনি কোরবানি বুঝেন নাই বলে। কোরবানি যদি আপনি বুঝতেন, আপনি কোন দুনিয়ার শয়তান আর এই বদমাশদের পিছনে আপনি ঘুরতেন না। আপনি সবসময় ঘুরতেন আল্লাহ এবং তার রাসূলের বিধানের প্রতি, বলেন সুবহানাল্লাহ। এইটা হলো কোরবানির মূল কথা। এই না বুঝার কারণে মুসলগুলা, এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন। এই জানোয়ারগুলো, আল্লাহ বলছেন এই জানোয়ারগুলা না বুঝলো না শুনলো। একটা ছাগলকে টান যেরকম তার মালিক টেনে নিয়ে যায়, ছাগল যেরকম বোঝে না যে আমার মাঠে নিচ্ছে না কসাইখানাতে নিচ্ছে, এই জানোয়ারগুলো যেগুলো মানুষের পিছনে বলে, আল্লাহ বলছেন ইনহুম ইল্লা কাল আনআম। এরা চতুষ্পদ জানোয়ার। এই হাইওয়ান আর জানোয়ারগুলো ছাগল যেরকম বুঝে না, এই জানোয়ারগুলো এগুলো বুঝে না, মানুষের পিছনে দৌড়ায়, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা বোঝার জ্ঞান তাদের মধ্যে নাই। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। বলছে এরা শুধু ছাগল গরু না, তার চাইতে এরা খারাপ। কারণ ছাগল গরু তো কোনো জ্ঞান বুদ্ধি দিই নেই, এলে যাইতে পারে বিপদে এদিক ওদিক। আর মানুষের জ্ঞান বুদ্ধি দিয়েছি, এই জ্ঞান বুদ্ধি তারা খাটাইলো না। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকুলুন। না, তারা জ্ঞান খাটাইলো না, শুনলো আমার কথা। ছাগল আর গরুর মতো তারা মানুষের তারা ছুটে ছুটে চলে। নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জীবনকে দিয়ে, জীবন কোরবানি করে বিশ্ববাসীকে দেখিয়েছেন আমার সন্তান। আমরা কার সন্তান বলেন? কার সন্তান আমরা? কার সন্তান বলেন না? আছে না রাই কোরআনে? আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমরা তো ইব্রাহিমের সন্তান, পৃথিবীর কোনো মানুষের সন্তান তোমরা না। তোমাদের পিতা হচ্ছেন কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম।
তোমাদের পিতা যেরকম ছিল তোমরাও সেরকম হবা। যদি পিতার মতো সন্তান না হও তাহলে তো কোনো লাভ নাই। পিতার মতো যদি হইতে পারো, আমি তাদেরকে যেরকম বন্ধু বানিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে সেটা বন্ধু বানাবো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম সালাম সত্যের প্রতীক ছিলেন। কোরবানি তিনি যে দিয়েছিলেন জীবন, সত্যের আল্লাহ ইন্নাহু কানা সিদ্দিকান, তিনি সত্যবাদী ছিলেন। আপনি দেখেন সত্য এটা প্রকাশ এত সাধারণ জিনিসটা, কিন্তু সত্যের পক্ষে থাকবেন, আপনার মতো বিপদ কারো আসবে না। আর চুপচাপ থাকবেন। গত সপ্তাহে বলেছিলাম না, নামাজ পড়ে বাসায় তেল নাকি দিয়ে ঘুমাবেন, আপনার ব্যাপারে কেউ কিচ্ছু করবে না। আপনারে সমাজ এবং রাষ্ট্রে যদি সত্য প্রতিষ্ঠার জন্য আপনি আন্দোলন করেন, আপনার সত্যের অভাব হবে না, দেখবেন। আপনার কিছু মানুষ লাগে না কেন? কারণ আপনি তো ওই ধরনের ইমানদার মুসলমান না, আপনি গরু খাওয়া মুসলমান। আপনি সত্যের পথে আপনি দাঁড়াইতে পারেন না। যা ইচ্ছা তাই হোক সমাজে, আমার তাতে কি যায় আসে? রাসূল বলেছেন, যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে মুসলমানদেরকে যারা চিন্তা করবে না, লা ইয়াহতাম্মু বিআমরিল মুসলিমিনা ফালাইসা মিনহুম, যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে যাদের কোনো চিন্তা নাই, তারা মুসলমানদের দলভুক্ত নয়। বলে নাউযুবিল্লাহ। নামাজ পড়লেন, বাসাকে ঘুমাইলেন, সমাজ আর রাষ্ট্রের চিন্তা নাই, যে যাইছে তাই হোক, এই চিন্তা কোনো মুসলমানের না। মুসলমানের চিন্তা হলো সমাজ এবং রাষ্ট্র কিভাবে ভালো হবে। রাসূল লা ইয়াহতাম্মু বিআমরিল মুসলিমিন, যে মুসলমান যে দাবি করবে তার জন্য প্রথম কাজ হলো সমাজটাকে কিভাবে ভালো করা যায়, সত্য কথা কিভাবে সমাজে তুলে ধরা যায়, এটা তার প্রথম কাজ। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তিনি সিদ্দিকান, সত্য যখন তিনি বললেন, সত্য বলার সাথে সাথে যা বললাম যে আল্লাহ পাক রাসূলকে বলেছেন, হে রাসূল তুমি এই কোরআনের মাধ্যমে তোমার উম্মতকে বলো যে ইব্রাহিমের ঘটনা তাদেরকে শোনাও, তিনি কিরকম সত্যবাদী ছিলেন। সত্যের কথা যখন তিনি বলেছেন, আল্লাহ ঘটনাটা তুলে ধরেছেন সূরা মারিয়ামে। তার পিতা তারে বলছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, যখন তিনি সমাজে গোটা সমাজ মূর্তি দিয়ে ছেয়ে ফেলেছিল, সবাই মূর্তি বানা পূজা করে, ইব্রাহিম আলাইহিস সালাম একাই মূর্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাপ সবচেয়ে বড় কারিগর ছিল মূর্তির, নাম কি ছিল বলেন? আজর। তার বাপ তাকে বলছেন, ইব্রাহিম তুমি কি আমার এই মূর্তির বিপক্ষে চলে যাচ্ছ? তাহলে শাস্তি শোনো, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। শাস্তি দুইটা, হয়তো তোমাকে ত্যায্য পুত্র করে দিব, অথবা তোমাকে আমি পাথর মেরে তোমাকে হত্যা করব। ইব্রাহিম কি মাথা নত করেছিলেন? মাথা নত করেছিলেন? বাপকে বলেছেন, ক্বালা সালাম, আমার পিতা আমি আপনাকে সালাম দিলাম, আপনার সাথে কোনো বেয়াদবি করবো না, আমি চলে গেলাম। আমার এই জীবন আল্লাহ পাক আমাকে তিনি দান করেছেন, তিনি কিনে নিয়েছেন, আমি এই জীবন আমি তার রাস্তায় দিব, আপনার পথে আমি কখনো যাব না। বলেন সুবহানাল্লাহ। ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া আপনি যাদের পূজা করেন তাদের সাথে আমি ইব্রাহিমের কোনো সম্পর্ক না, আমি মূর্তি পূজারী। বলেন সুবহানাল্লাহ। সব তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, গোটা সমাজের লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। আল্লাহ বলছেন সকলে ষড়যন্ত্র করেছে, কাইদান ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলছে ফাজআলনাহুমুল আখসারিন, যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে আমি আল্লাহ পাক জমিন থেকে মিটিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে ইব্রাহিমের সন্তান যারা পৃথিবীতে আছে, তারাও যদি সত্যের পথে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে লোক দাঁড়াবে কিনা বলেন? আজকে আপনারা চিন্তা করেন, এই ইন্ডিয়া, ভারত হলো আজরের সন্তান। কথাটা বোঝেন নাই? আজর যেরকম মূর্তি পূজারী ছিল, ঠিক ভারতের হিন্দুরা হলো মূর্তি পূজা, তাহলে কার সন্তান? আজরের সন্তান। আর মুসলমানরা হলো ইব্রাহিমের সন্তান। তো আজরের সাথে মূর্তির কারণে যেরকম ইব্রাহিমের দ্বন্দ্ব ছিল, বাংলাদেশের মুসলমানদের সাথে ওই মূর্তির কারণে ভারতের দ্বন্দ্ব। কথা কি বোঝেন না? আর কোনো দ্বন্দ্ব নাই। বড় বড় দেখতেছেন ওই শুভেন্দু বপন্দ আবিজাবি যেগুলো এখন কলকাতার মুখ্যমন্ত্রী হয়েছে, এই যে হুমকি ধমকি এত বিরোধিতা, মূল কারণ একটাই, ওরা হলো হিন্দু, ওরা মুশরিক, আর আমরা হলাম তাওহীদবাদী মুসলমান। দ্বন্দ্বটা হলো এইখানে। ভারত হাজার বিরোধিতা করেও কোনো কিছু করতে পারবে না। ভারত যা করতেছে, ভারত নিজেকে টুকরা টুকরা করবে, সেই দিকে ভারত এগোচ্ছে। এই যে রাশিয়া, বাংলাদেশের 115টা সমান ছিল যখন সোভিয়েত ইউনিয়ন যখন ছিল। রাশিয়া যেটা, এটা পূর্ব নাম কি? সোভিয়েত ইউনিয়ন। বাংলাদেশের 115টা সমান। সেই সোভিয়েত ইউনিয়নকে আল্লাহ ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়েছেন। সে আল্লাহ আছে না নাই? ভারত বাংলাদেশের 22টার সমান। কয়টা সমান? এই ভারত যা শুরু করেছে, পাকিস্তান তো তার আগের থেকে শত্রু আছে, চায়না তো আছে, পাশে শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ,
সবগুলোকে শত্রু বানিয়েছে। এখন বাংলাদেশের কিছু কপাল পোড়া আছে, এরা ছাড়া বাংলাদেশের বিশাল অংশ ভারত বিরোধী। কি বলে ঠিক কিনা? আর কপাল পোড়া হলে বাদ, ওগুলো কথা বাদ, ওরা আজীবনে থাকবে ওদের পক্ষে। এই মঞ্চ তৈরি করছে ভারত। রসুল বলেছেন কিয়ামতের আগে হিন্দুস্তানের সাথে গজওয়ায়ে হিন্দ হবে, লড়াই হবে। রসুল বলেছেন সেই লড়াইয়ে যারা শহীদ হবে আল্লাহ পাক তাদেরকে বিজয় হিসেবে জান্নাত দিয়ে দেবেন। ভারত সেই মঞ্চ তৈরি করছে, সব খেপিয়ে তুলছে ভারত। মুসলমান ভারতে যত বেশি মুসলিম নির্যাতন হবে গোটা মুসলিম বিশ্ব তত খেপে উঠবে। কি বলে ঠিক কিনা? তৈরি হচ্ছে ইতিমধ্যেই। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি আমার ভাইরা, যে এই যে ভারত যা করছে এটা মূল কারণ হলো হিন্দুইজম, মুশরিক করা আর মূর্তি পূজারী। ইব্রাহিমের সাথে যেরকম মূর্তি পূজারীরা বিরোধিতা করেছিল, ঠিক আজকেও সেই মূর্তি পূজারীরা তার সন্তানদের সাথে তারা বিরোধিতা করবে। এটা অস্বাভাবিক কিছুই না, এটা স্বাভাবিক। কি বলে ঠিক কিনা? কিন্তু সাহায্য আসবে আমাদের উপরে লিখে রাখে যদি আমরা খাঁটি মুসলমান হইতে পারি। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিমের সন্তান আমরা যারা দাবি করি, আমরা যে সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহকে মানতে পারি, জীবনকে যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি, আল্লাহর পথে থাকি, ইব্রাহিমকে যেরকম আল্লাহ বন্ধু বানিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ বলবে তোমাদেরকে আমি বন্ধু বানাবো। বলে সুবহানাল্লাহ। আপনারা দেখেন একটা ঘটনা বলে আমি শেষ করছি। জীবন দেওয়া, আল্লাহর হুকুম মানা সব কিছুর চেয়ে উপরে, এটা হলো কোরবানির মূল থিম। সকল হুকুমের উপরে কার হুকুম? কার হুকুম? আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই, এই ঘটনা বলে আমি আলোচনা শেষ করছি। সূরা আনকাবুত এর আয়াত নম্বর 8 আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, তোমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, তারা যদি তোমাকে শিরিক করার জন্য, আমার সাথে শিরিক করার জন্য জোরাজুরি করে, খবরদার তাদেরকে তোমরা কখনো মানবে। খেয়াল করে এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। কার সম্পর্কে আয়াতটা নাজিল আপনারা বুঝতে পারবেন। যে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন তাদের মধ্যে একজন ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তো তার মা হেমনা বিনতে আবি সুফিয়ান, তার মার নাম, ইসলাম গ্রহণ করার পরে তার মা খুব মর্মাহত, খুব ব্যথা পেয়েছেন। তার ছেলেকে বলেছে, ছেলে তুমি যদি ইসলাম ত্যাগ না করে তোমার বাপের ধর্মে ফিরে না আসো, আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিলাম, আমি মারা যাব। আমি মারা গেলে তোমাকে লোকজন খারাপ বলবে যে তোমার কারণে আমি মারা গেছি। তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন আর সাহাবীদের আবু বকর সিদ্দিক চলে গেলেন বাড়ি থেকে। 3 দিন পরে তিনি বাড়িতে এসে দেখেন তার মা না খেয়ে শুকিয়ে গেছে। মাকে এসে বলছে, মা আপনার শরীরে যদি 100টা আত্মা থাকতো আর এই 100টা আত্মা যদি একটার পর একটা বের হয়ে যেত, আমি তারপরেও সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি ইসলাম ত্যাগ করতাম না। বলেন সুবহানাল্লাহ। আপনি এখন খান আর না খান আমার কিচ্ছু যায় আসে না, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এত খুশি হয়েছেন, তার জন্য কোরআন আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছেন। তিনি মার সাথে আপোষ করেন নাই। মা বাপ দেশ নেতা আবিজাবি সব কিছুর চাইতে যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে আল্লাহর হুকুমকে উপরে রাখতে পারবে সেটা হলো সর্বশ্রেষ্ঠ কোরবানি। এই কোরবানির শিক্ষাটা আমাদেরকে ইব্রাহিম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? তাহলে কোরবানির মূল তাৎপর্য হলো কি? যে সব কিছুর সামনে আল্লাহর হুকুমকে বড় মানা। তার হুকুমকে বড় মানা, আল্লাহর হুকুমকে। আল্লাহর হুকুম আসবে না দেশ, না নেতা, না মা, না বাপ, না ভাই, কেউ না, আল্লাহর হুকুম সবার আগে। আল্লাহর হুকুম, এইটা হলো কোরবানির মূল শিক্ষা। আল্লাহ পাক সেই শিক্ষা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।